আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার বেলের শরবত বা বেলের ডেজার্টের রেসিপিটি দেখার জন্য। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই বেলের শরবতটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের বেলের শরবতটা আমি কয়েকটা স্টেপে তৈরি করব। তো প্রথম পর্যায়ে আমি একটা সসপ্যানে 1/2 লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর 1/4 কাপ গুঁড়া দুধ। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। তো এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে কিছুটা ঘন করে নেব। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দুধটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। একটা পাকা বেল নিয়েছি, এবার বেলটাকে ভেঙে এর ভেতর থেকে এর মাংসগুলো সব বের করে নিচ্ছি। যতটা সম্ভব কুড়িয়ে কুড়িয়ে এর মাংসটা বের করে নেবেন। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন হাত দিয়ে মেখে মেখে যতটা সম্ভব এরকম সফট করে নিয়েছি, আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে। এবার একটা ছাঁকনির সাহায্যে এই বেলটার আঁশ থেকে এর কাঠটা বা মাংসটাকে আলাদা করে নেব। তো এভাবে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এর আটিগুলো আর আঁশটা আলাদা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এর কাঠটা বের হয়ে এসেছে। চালনি দিয়ে চেলে নেওয়ার পরও এর ভিতরে 2-1টা দানা দানা থাকতে পারে, তাই 2-1 মিনিট ব্লেন্ডার করে নেবেন, তাহলে খুব সুন্দর স্মুথ হবে। 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিয়া সিড। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে। এখন এই চিয়া সিডগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা জেলো তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা সসপ্যানে 2 কাপ পানি দিয়েছি। পানিটা কিছুটা গরম হয়ে আসলে 1 প্যাকেট জেলোটিন দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরকম একটা বলক আসার পরে এর সাথে অ্যাড করছি রেড ফুড কালার 1/4 চা চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরকম একটা বলক আসার সাথে সাথে এটাকে আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি কিছুটা ঠান্ডা করার জন্য। 15 মিনিটের জন্য আমি এই জেলোটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন জেলোগুলো আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু জেলোগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি সাগুদানাটা রেডি করে নেব। এর জন্য একটা সসপ্যানে 4 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাগুদানা। এবার কিছুক্ষণ একটু জাল করে নেব। তো এই পর্যায়ে আমার সাগুদানাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে সাগুদানাটাকে ছেঁকে নেব, আর সাথে সাথে আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এতে করে সাগুদানাটা খুব সুন্দর ঝরঝরা হবে, একটার সাথে একটা লেগে যাবে না। এবার সব কিছু মিক্সড করে নেওয়ার পালা। এর জন্য বড় একটা বাটিতে নিয়ে নিয়েছি আগে থেকে তৈরি করে রাখা দুধ, বেল, সাবুদানা আর চিয়া সিড। আর এই সব কিছুর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব। এখন এই সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখন এর সাথে কিছুটা জেলো অ্যাড করছি, আর জেলোটা অ্যাড করে নেওয়ার পর খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়ে একটা সার্ভিং গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এই বেলের শরবতটাকে সাবুদানা বা বেলের ডেজার্টও বলতে পারেন, যেটাই বলেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজার। উপর থেকে একটু বাদাম কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করছি। তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বা ডেজার্ট। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যেহেতু এখন বেলের সিজন, তাই চাইলে ইফতারে এই ডেজার্টটা রাখতে পারেন। আশা করছি আপনার বাসার সবাই খুবই পছন্দ করবে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।